এর চাইতে বেশি দামে সার বিক্রি হচ্ছে কুষ্টিয়ার বাজারে। ফলে আমনের চাষের মৌসুমে সার কিনতে হিমশিম খাচ্ছেন কৃষক। ধান চাষ করে ঠিকমতো পরিচর্যা করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা। কুষ্টিয়ার প্রতিনিধি রাজু আহমেদের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব জানাচ্ছেন আতিক আহমেদ অর্পণ। আমন চাষের মৌসুম, চারা রোপণে ব্যস্ত কৃষক। ধানের চারা রোপণের আগে ও পরে জমিতে টিএসপি ও ডিএপি সার দেওয়া জরুরি, তাই বেড়েছে সারের চাহিদা। কিন্তু সার কিনতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। কেজি প্রতি সারে বাড়তি গুনতে হচ্ছে 6 থেকে 10 টাকা। ফলে আবাদ করে জমিতে চাহিদা মতো সার দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে চাষিরা। ফসফেট আমরা 35 টাকা কিনছি বুঝলেন, বাংলাদেশ। আর ঢ্যাপ নেছে 32 টাকা। সরকার রেট কত তা তাও জানেনি। যাই 22 টাকা হলো, আমার কাছে ধরেন 35 টাকায় নেছে, তাই 1 টাকা কম না। আমরা চাষিরা অল্প দামে পারলে আমাকে সুবিধা, কিন্তু আমরা তো পাচ্ছি না। সরকার থেকে প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি 22 টাকা এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএমপি সারের দাম ঠিক করা হয়েছে 27 টাকা। অথচ বাজারে প্রতি কেজি টিএসপি বিক্রি হচ্ছে 28 থেকে 35 টাকা এবং ডিএপি 30 থেকে 35 টাকা। দাম বাড়ার জন্য কালোবাজারিদের দুষছেন কৃষকরা। সাধারণ মানুষদের খুবই তো বিপদ। এটা যদি আছে, প্রশাসন যদি এটা যে নিয়োগ করে, তাহলে সাধারণ মানুষ, চাষি, গরিব চাষি এরকম বাঁচতে পারে। বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করলেও দাম বাড়ার জন্য ডিলারদের দায়ী করলেন খুচরা বিক্রেতারা। হচ্ছে গিয়ে 12.5-13 করে কিনতে হচ্ছে, 13 হলে 26 টাকা হয়, 2 টাকার ব্যবসার দরকার আছে। আর মরক্কো হচ্ছে গিয়ে 1000 টাকা কিনি, 22 টাকা বিক্রি করা হয়। এদিকে বাড়তি দাম নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। বেশি দামে কিন্তু কৃষক যে কিনতেছে এর প্রমাণ আমরা পাই না, কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় কোনো অসৎ ব্যবসায়ী যদি এটা করতে চায়, আমরা 1 ইঞ্চি ছাড়। আমন চাষ নির্বিঘ্ন করতে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করে মনিটরিং ব্যবস্থা চালুর দাবি চাষিদের। আতিক আহমেদ অর্পণ, নিউজ 9, ঢাকা। খুলনা শিশু পার্কের একাংশ মেলা